السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد. محترم হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর যিনি আজকে এই পবিত্র জুমার দিনে আমাদেরকে চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত পার্ক ভিউ হসপিটাল জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর যে আজকে আমরা সুস্থ আছি, ভালো আছি। কত মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালে কাটাচ্ছে, আর আমরা যে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে পেরেছি, আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা নিয়মিত পবিত্র মসজিদে নববী এবং মসজিদে হারামের খুতবার আলোকে কিছু আলোচনা উপস্থাপন করি। সম্প্রতি মসজিদে হারামের খতিব শেখ ইয়াসির আদ-দৌসিরি হাফেজাহুল্লাহ তিনি একটি খুতবা দিয়েছেন, যেটা আমরা সবসময়ই দেই। তারপরেও তার এই খুতবার মধ্যে বেশ কিছু আবেগধর্মী অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা থাকার কারণে আমি এই বিষয়টি আবারও আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটি হচ্ছে যে বাবা মায়ের খেদমত করা, বাবা মায়ের বাধ্যগত থাকা, তাদের অনুগত হওয়ার ইসলামের দৃষ্টিতে যে বাধ্যবাধকতা অথবা নির্দেশনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা শুনে দুনিয়ায় এবং আখিরাতে কামিয়াব হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তার খুতবার শুরুতেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সাল্লাতু সালাম পরিবেশন করেছেন। তারপরে আমাদেরকে তাকওয়ার ব্যাপারে নসিহত করেছেন এবং আমাদেরকে জোরালোভাবেই বলছেন যে ব্যক্তি কল্যাণ চায় সে যেন তাকওয়া অবলম্বন করে, যে ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফলতা চায় সে যেন তাকওয়া অবলম্বন করে, তাকওয়াকে যেন তার আখিরাতের পাথেয় বানায়। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করে তিনি তাকওয়ার ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছেন যে যারা আল্লাহ তাআলাকে ভয় করে এবং যারা ইহসান করে, যে কোনো নেক আমল খুব সুন্দর করে করে, আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। তাহলে আমরা যারা তাকওয়া অবলম্বন করব, আমাদের ভয় নেই, যেটা আমরা আল্লাহকে ভয় পাই, আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন, আল্লাহ তাআলা আমাদের সাপোর্ট দিবেন, আমাদের কোনো প্রয়োজন হলে তিনি সেটা পূরণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দিন, বলুন আমিন। এরপরে তিনি তার মূল আলোচনায় এসেছেন। মূল আলোচনায় এসে তিনি বলছেন, ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, ইন্না মিন মাহাসিনিল ইসলামি ওয়া মিন ফাদাইলিহিল ইযাম ওয়া মিন আ'যামি মা ইউতাকাররাবু বিহি ইলাল মালিকিল আল্লাম বিররাল ওয়ালিদাইন। তিনি বলছেন যে ইসলামের অনেক সৌন্দর্য রয়েছে, যেগুলো দিয়ে ইসলামকে ফুটিয়ে তোলা যায়, যে ইসলামের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, রাজনৈতিক, অর্থনৈতিক নানা দিক দিয়ে ইসলামের যে সৌন্দর্য, আলাদা বৈশিষ্ট্য এটা রয়েছে। তিনি বলছেন ইসলামের যতগুলো সৌন্দর্যপূর্ণ দিক রয়েছে এবং যতগুলো খুবই গুরুত্বপূর্ণ মর্যাদাবান বৈশিষ্ট্য রয়েছে এবং যার দ্বারা আল্লাহ তাআলার অতি নিকটবর্তী হওয়া যায়, এরকম একটি গুণ, এরকম একটি দায়িত্ব হচ্ছে বিররুল ওয়ালিদাইন, বাবা মায়ের অনুগত থাকা, বাধ্যগত থাকা শরীয়ত সম্মতভাবে। তো ফাহুয়া ইবাদাতুন মিন আসমাল ইবাদাত, অনেক ইবাদত রয়েছে। বাবা মায়ের খেদমত করা এটা ইবাদত। কি ইবাদত? অনেক সময় আমরা মনে করি যে শুধু নামাজ পড়লাম এটাই ইবাদত। আল্লাহ যা করতে বলছেন সেটা করাই ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দিয়েছেন, সবই ইবাদত। অর্থাৎ বাবা মায়ের খেদমত করছি, কিন্তু আসলে ইবাদতটা করছি কার? আল্লাহর। তিনি এই জন্য বলছেন আসমাল ইবাদাত। সাময়ুন বা সুমুন এর অর্থ হচ্ছে উচ্চতা। তো সুমুনের থেকে আসমা ইসমুত তাফদিল, সুপারলেটিভ ডিগ্রি, সেটার অর্থ হচ্ছে যে যত মর্যাদাপূর্ণ উচ্চ মর্যাদার ইবাদত রয়েছে তার মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে বিররুল ওয়ালিদাইন। ওয়া তাআতুন মিন আজাল্লিত তাআত, আল্লাহর আনুগত্য করার মধ্যে মর্যাদাবান অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ যে আনুগত্যগুলো রয়েছে তার মধ্যে একটি তাআত বা আনুগত্য হচ্ছে বিররুল ওয়ালিদাইন। ওয়া হুয়া মিন শামাইলিল আম্বিয়া ওয়া শিয়ামিল আসফিয়া, যারা পূত পবিত্র আত্মার অধিকারী এবং বিশেষ করে আম্বিয়া আলাইহিমুস সালামের যে চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা।
তারা নবী করিম আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত পেয়েছেন, রিসালাত পেয়েছেন, ঠিক আছে, কিন্তু একই সাথে আল্লাহ তাআলা এই গুণটাও দিয়ে দিয়েছেন। আম্বিয়া আলাইহিস সালামের খাসলাত হচ্ছে যে আমি নবী হয়েছি বলে এখন বাবা মায়ের উল্টা করব, সেটা কখনোই তারা করেন নাই। বরং তাদের চারিত্রিক একটা বৈশিষ্ট্য ছিল যে তারা বাবা মায়ের অনুগত ছিলেন, তাদের বাধ্যবাধকতা মেনেছেন এবং তারা তাদের খেদমত করে ধন্য হয়েছেন। একটু আগে তাকওয়ার ব্যাপারে বলেছে, যারা প্রকৃত মুত্তাকি তাদেরও চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে বাবা মায়ের করবে, তারা খেদমত করবে, তাদেরকে খুশি করবে, তাদের বাধ্যগত থাকবে। বিহি তুনালুর রহমা ওয়ার রিদওয়ান, এই বাবা মায়ের খেদমত করা, তাদের বাধ্যবাধকতা থাকা, তাদের অনুগত করার মাধ্যমে বিহি তুনালুর রিদওয়ান, তুনালুর রহমাত ওয়ার রিদওয়ান, এর দ্বারা পাওয়া যায় আল্লাহর রহমত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রহমত আমরা পাবো নানাভাবে পাওয়া যায়, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বাবা মায়ের খিদমত করা, তাদের বাধ্যবাধকতা করা এবং অনুগত হওয়া। অতুস্তাজলাবুল বারাকাতু ওয়াল গুফরান, তাহলে প্রথমে ছিল রহমাত ওয়ার রিদওয়ান, রহমত পাওয়া এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় বিররুল ওয়ালিদাইনের মাধ্যমে, বাবা মায়ের প্রতি অনুগত থাকার মাধ্যমে। অতুস্তাজলাবুল বারাকাতু ওয়াল গুফরান, বারাকা পাওয়া যায় বাবা মায়ের আনুগত্যের মাধ্যমে। আল্লাহু আকবার। অতএব আমরা কি রহমত চাই না? রহমত ছাড়া কি কেউ জান্নাতে যেতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলতেছেন যে যদি আল্লাহ তাআলা আমার উপরে দয়া না করেন তাহলে আমিও ঢুকতে পারবো না। তার মানে জান্নাতে যাওয়া বলি, কবর আযাব থেকে মাফ পাওয়া বলি, সব ক্ষেত্রে কার রহমত প্রয়োজন? আল্লাহর রহমত প্রয়োজন। তাহলে এই রহমত পাওয়ার জন্য একটা বড় ওসিলা হচ্ছে বাবা মায়ের খেদমত করা, তাদের বাধ্যবাধকতা মেনে চলা, বাধ্য থাকা, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য এটা দরকার। এটা পরবর্তীতে হাদিসে আসবে, তখন বেশি ব্যাখ্যা দিবে। এখন শুধু এতটুকু জানবো যে আল্লাহকে খুশি করতে হলেও বাবা মাকে খুশি করা লাগবে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে। অতুস্তাজলাবুল বারাকাতু ওয়াল গুফরান, বাবা মা যদি খুশি হয়, বাবা মা যদি আপনাকে করে, আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আপনি যদি তাদের খেদমত করেন, এই খেদমতের মাধ্যমে, তাদের আনুগত্যের মাধ্যমে বারাকা পাবেন। আনলিমিটেড বারাকা বলা হয় না বারাকা ফিল রিজক, বারাকা ফিল ইলম, বারাকা ফিল ওয়াক্ত, এটা বলা হয় না। আল বারাকা, বারাকা পাবেন, সময়ে বরকত পাবেন, সম্পদে বরকত পাবেন, হায়াতে বরকত পাবেন, রিজিকে বরকত পাবেন, ইলমে বরকত পাবেন, আমলে বরকত পাবেন। বলেন না সুবহানাল্লাহ। বিহি তুনালুর রাহমাতু ওয়ার রিদওয়ান ওয়াতুস্তাজলাবুল বারাকাতু ওয়াল গুফরান, বারাকা পাওয়া যাবে বাবা মায়ের খেদমত করার মাধ্যমে, বাবা মায়ের আনুগত্য করার মাধ্যমে। আল গুফরান, এবং ক্ষমাও পাওয়া যাবে আল্লাহর কাছ থেকে। বলেন সুবহানাল্লাহ। ক্ষমার চেয়ে আর বড় পুরস্কার কি থাকতে পারে? আমরা যদি ক্ষমা পেয়ে যাই তাই তো ধন্য। ক্ষমা পেয়ে গেলেই তো সোজা জান্নাতের দিকে যেতে পারবো। মাফ, বান্দাকে যদি বলে আল্লাহ তাআলা যদি আমাদের ঘোষণা দেয় যাও মাফ করে দিলাম, এই মাফ পাওয়ার ঘোষণাটা এমনি এমনি আসবে না, এমনি এমনি আসবে না। যতগুলো ওসিলা আসবে তার মধ্যে অন্যতম ওসিলা হচ্ছে বাবা মায়ের খেদমত করা, তাদের আনুগত্য থাকা, তাদের বাধ্য থাকা। বিহি তুস্তাজলাবুল বারাকাতু ওয়াল গুফরান, বারাকা পাওয়া যাবে আল্লাহর পক্ষ থেকে, ক্ষমা পাওয়া যাবে এই বাবা মায়ের আনুগত্যের মাধ্যমে। আ'লাল্লাহু কদরাহু ওয়া রাফা মাকানাতাহু ওয়া শা'নাহু, এই বিররুল ওয়ালিদাইন, বাবা মায়ের আনুগত্য, বাবা মায়ের খেদমত করা, বাবা মাকে খুশি করা, এটাকে আল্লাহ তাআলা নিজেই এই বিষয়টার মর্যাদা অনেক বৃদ্ধি করেছেন। আ'লা, সুউচ্চ করেছেন, অতি উচ্চ করেছেন। এই বিষয়টা এমন না যে আমি সিলেক্ট করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বাবা মায়ের আনুগত্য থাকা, তাদের খেদমত করা, তাদেরকে খুশি করার এই বিষয়টি পবিত্র কোরআনই অত্যন্ত মর্যাদার সাথে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া রাফা মাকানাতাহু ওয়া শা'নাহু, এর মাকানা, এর স্তরকে, এর মর্যাদাকে আল্লাহই উপরে উঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফাকারানা যিকরাল ওয়ালিদাইনি বিযিকরিহি, আল্লাহ তাআলা তার নিজের কথা যখনই করেছেন, উল্লেখ করেছেন, কিছু কিছু আয়াতের মধ্যে পাশাপাশি বাবা মায়ের কথা উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যখনই আল্লাহর পরপরই বাবা মায়ের কথা উল্লেখ করা হচ্ছে, এটা দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে শিরক শিখাচ্ছেন না, বরং গুরুত্ব দিচ্ছেন
যে আল্লাহর পরেই বাবা মায়ের কথা উল্লেখ করা হয়েছে, এটা এমনি এমনি না, নিশ্চয়ই এর মধ্যে কোনো তাৎপর্য রয়েছে। করানা সংযুক্ত করেছেন, ওয়া করানা আয় করানাল্লাহ যিকরাল ওয়ালিদাইনি বিযিকরিহি, আল্লাহ তাআলা নিজের কথা স্মরণ করেছেন, উল্লেখ করেছেন, পাশাপাশি বাবা মায়ের কথা উল্লেখ করেছেন। ওয়া হাক্কাহুমা বিহাক্কিহি, আল্লাহর হকের কথা বলা হয়েছে তো বাবা মায়ের হকের কথা বলা হয়েছে। ওয়া শুকরাহুমা বিশুকরিহি, আল্লাহর শুকরের কথা বলা হয়েছে আবার বাবা মায়ের শুকরের কথা বলা হয়েছে। তাকরীমান লাহুমা, এটা তাদেরকে মর্যাদা দেওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ, তাদের সম্মান, তাদের মর্যাদায়, তাদের যে উচ্চ শান মান, সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এভাবে করেছে। আল্লাহর নাম পরেই আবার বাবা মায়ের কথা উল্লেখ করা হয়েছে। তাহফিজান আলাল ইহসানি ইলাইহিমা, এবং এটা আল্লাহ করেছেন তাদের উপরে ইহসান করা, দয়া করা, এটাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এভাবে করেছেন। ফাকালা জাল্লা মিন কাইলিন আলিমা, মহাজ্ঞানী আল্লাহ তাআলা এভাবে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা, হুকুম দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, ডিক্রি জারি করে দিয়েছেন, ফাইনাল ঘোষণা, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম নির্ধারণ করে দিয়েছেন, আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, কি করব? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং যারা আমাদের প্রত্যেকের বাবা মা যারা আছে, যদি একজন থাকে একজন, যদি দুজন থাকে দুজন, আমরা এই বাবা মায়ের প্রতি আমরা ইহসান করব। এরপরে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বলে দিয়েছেন, তাদের মধ্যে কেউ যদি বৃদ্ধ হয় অথবা দুজনই বৃদ্ধ হয়, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাদের এই বৃদ্ধ বয়সে কাউকে পালা, এটা তো আসলেই কষ্টকর, আসলেই অনেক অনেক পেইনফুল, অনেক ধৈর্যের ব্যাপার, কিন্তু আল্লাহ শিখিয়ে দিয়েছেন না, ফালা তাকুল্লাহুমা উফ, এই উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করতে যেও না। তারা আছে, তুমি মনে করো নিয়ামত আছে, তারা আছে আমার জন্য একটা সৌভাগ্য, যে আমি এই সময়টাতে এমনি চলে যাবে, যত বড় নেতা হই, বিজনেস পার্সন হই, আমি ডাক্তারি করি, ইঞ্জিনিয়ারিং করি, এই সময়টা আমার তো নির্ধারিত, এই সময়টা আর আমি বাড়তে পাবো না। বাবা মাকে পেয়েছি, এটা তো আমার জন্য সৌভাগ্য। অতএব আমি বাবা মায়ের পেশাব টানি, পায়খানা পরিষ্কার করি না কি করি, কেউ তো দেখতেছে, আমার দেখতেছে মালিক। অতএব আমি এই অন্ধকার ঘরে, বদ্ধ ঘরে বসে বাবা মায়ের জন্য তার কপালে চুমু খাচ্ছি, তাকে ধুয়ে দিচ্ছি কাপড় চোপড়, আমার জন্য সৌভাগ্যটা আল্লাহ তাআলাই আমাকে এই নিয়ামত দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ফালা তাকুল্লাহুমা উফ, একটু মুহূর্তের জন্য এই বাবা মায়েরকে খেদমত করতে গিয়ে তুমি উফ বলতে যেও না। যতই কষ্ট পাও তুমি হজম করো, যতই কষ্ট পাও মনের মধ্যে লুকিয়ে রাখো, যতই কষ্ট পাও সব ওই আল্লাহ তাআলা দেখেন, কিন্তু তোমার মুখ থেকে যেন বিন্দুমাত্র শব্দ বের না হয়, উপ শব্দ যেন বের না হয়। কারণ তুমি যেটাকে কষ্ট মনে করেছো, মা তোমাকে দীর্ঘদিন গর্ভে ধারণ করে রেখেছে, তারপরে দুধ খাইয়েছে, তারপরে এভাবে কাপড় চোপড় বদলে দিয়ে এই বড় করেছে, লালন করেছে, পালন করেছে, বিয়ের আগ পর্যন্ত তোমাকে বড় করেছে, কিন্তু তুমি এই যে দীর্ঘ সময় কষ্ট করেছে তার তুলনায় তোমার এটা কিছুই হচ্ছে না। অতএব আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফ, যতই কষ্ট পাও তাদের ব্যাপারে কি বলো না, উফ শব্দটা উচ্চারণ করো না। কোন ধরনের স্যাডনেস, কোন ধরনের অরি, এটা তুমি প্রকাশ করো না, দুঃখ প্রকাশ করো না, বি হ্যাপি। আল্লাহ তাআলা তোমার বাবা মাকে জীবিত রেখেছেন। ولا تقل لهما اف وقل لهما قولا ولا تقل لهما اف ولا تنهرهما ولا تنهرهما, তাদেরকে কি করো না, ধমক দিও না। ولا تنهرهما وقل لهما قولا كريما, এবং তাদেরকে ধমক দেওয়া তো দূরের কথা, বরং তুমি কওলুন করিম বলো। কওলুন শব্দের পরে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় কওলুন মারুফ বলা হয়েছে, কওলুন সাদীদের কথা বলা হয়েছে, কিন্তু কোথাও এই বাবা মায়ের প্রসঙ্গ ছাড়া অন্য কোথাও কওলুনের পরে করিম শব্দটা ব্যবহার করে না। আল্লাহু আকবার। কোরআনের একটা মুআজিজা, কোরআনের একটা বড় হিকমত বা হিকমতপূর্ণ একটা শব্দ হচ্ছে কওলান করিমা।
খুবই মর্যাদাপূর্ণ শব্দ তাদের সাথে ব্যবহার করো, তাদের সাথে এমন ভাবে কথা বলো, এভরি সিঙ্গেল ওয়ার্ড, এভরি সিঙ্গেল কি বলবো যে ইন্ডিকেশনস, যেভাবে আকারে ইঙ্গিতে ভার্বাল নন ভার্বাল যত ধরনের কমিউনিকেশন আছে, করিম করিম করিম, মহান সুন্দর উন্নত মর্যাদাপূর্ণ ভাষা তুমি ব্যবহার করো। যা খুশি মনে চাইলো হুট করে আউলা জাউলা কথা এটা আমরা বলতে পারবো না। আল্লাহ নির্দেশ দিয়েছে, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। শেষ হয় নাই, আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহু আকবার। এখানে একটু কাব্যিক, এখানে একটু বাগ্মিতা প্রকাশ করেছেন আল্লাহ তাআলা যে আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তোমার এই জুল্লুন জানা হচ্ছে ডানা, জানা হাজুল্লি বিনয়ের ডানাকে তুমি কি করো, জানা হাজুল্লি মিনার রহমা, তুমি এইভাবে দয়া বিনয়ের ডানাকে তুমি তাদের জন্য মেলে দাও, তাদের জন্য এভাবে প্রসারিত করে দাও। কত সুন্দর করে আল্লাহ তাআলা বুঝিয়ে বলেছেন, যাতে করে আমরা আমাদের বাবা মায়ের সাথে প্রত্যেকটা সিঙ্গেল মোমেন্ট, প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ড সুন্দর করে ব্যবহার করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং এই দোয়াটা করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অনেকে আমরা জানি না বিধায় মনে করি যে বাবা মা মারা যাওয়ার পরে এই দোয়াটা করতে হয়। ভুল, জানেন না বিধায়, না জানলে ভাই আলেমের থেকে জেনে নেন। সব সময় আমরা এই দোয়াটা করতে থাকবো, সব সময় এই দোয়াটা করতে থাকবো। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, জীবিত হোক মৃত হোক সব সময় এই দোয়াটা পড়া যাবে, পড়তে হবে। আকুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার বাবা মাকে দয়া করো, যেমনি ভাবে তিনি আমাকে ছোট অবস্থায় এভাবে লালন পালন করেছেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, আ'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, এবং বাবা মায়ের সাথে ইহসান করো। তাহলে এই দুটো আয়াতে দেখা যাচ্ছে যে আল্লাহর কথার পাশাপাশি বাবা মায়ের কথা উল্লেখ করেছেন। তার মানে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই তাদের শান মান বোঝানোর জন্য, মর্যাদা বোঝানোর জন্য। এরপরেও যদি আমরা না বুঝি তাহলে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন। বাবা মায়ের খুশির মধ্যে আল্লাহর খুশি। বলেন না সুবহানাল্লাহ। বাবা মায়ের সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, বাবা মায়ের সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। সাখাতুর রব্বি ফি সাখাতিহিমা। বাবা মায়ের অসন্তুষ্টির মধ্যে রাগ বিরাগ ভাজন হয়ে গেছেন, এটার মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। বলেন নাউযুবিল্লাহ। একবার বলতে হবে সুবহানাল্লাহ, আরেকবার কি নাউযুবিল্লাহ। দুটা ভিন্ন। একটা হচ্ছে বাবা মা খুশি তো আল্লাহ খুশি, আর একটা হচ্ছে বাবা মা বেজার তো আল্লাহ বেজার। এটা তো আমরা বুঝি না। আমার বানোয়াট কোনো আবেগী বক্তব্য নয়, নবীজি এভাবে বলেছেন। হ্যাঁ, শর্ত তো আসি, বাবা মা খারাপ, বাবা মা মদখোর, তোমাকেও মদ খাইতে বলে, সেটা করা যাবে না, সেটা আমরা মানবো না। কিন্তু বাবা মা যদি কাফেরও হয়, তারপরও তার সাথে দুর্ব্যবহার করা যাবে না। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন মুখস্থ করে ফেলেন। বাবা মা খুশি আল্লাহ খুশি। বলেন বাবা মা খুশি আল্লাহ খুশি, বাবা মা বেজার আল্লাহ বেজার। বলেন বাবা মা খুশি আল্লাহ খুশি, বাবা মা বেজার আল্লাহ বেজার। আল্লাহকে বেজার করতে চান? আল্লাহকে অখুশি করতে চান? অসন্তুষ্ট করতে চান না। যদি আল্লাহকে খুশি করতে চান, আল্লাহকে রাজি খুশি করতে চান, সন্তুষ্ট করতে চান, বাবা মায়ের খেদমত করেন। হোক সে 80 বছরের, হোক সে 100 বছরের, হোক সে বিছানায় পেশাব করে, হোক সে ঘরে পায়খানা করে নষ্ট করে দেয়। ধৈর্য ধৈর্য ধৈর্য। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। এভাবে পবিত্র কোরআনের আরো একটি আয়াতে যেখানে বাবা মায়ের কষ্টের কথা বলা হয়েছে, যে আল্লাহ তাআলা মানুষদেরকে বাবা মায়ের প্রতি ইহসানের কথা বলেছেন, তার মধ্যে বিশেষ করে মায়ের কথাটা আলাদাভাবে উল্লেখ করেছেন, যে কত কষ্ট করে তাকে এই যে প্রেগনেন্সি পিরিয়ডে তাকে এভাবে করে রেখেছেন, গর্ভে ধারণ করে রেখেছেন। তারপরে আবার যখন সে গর্ভপাত যখন ঘটেছে, সেটাও কত কষ্টকর। এরপরে তাকে এই তার গর্ভধারণ এবং তাকে দুধ খাওয়ানো, এই পুরো সময়টা 30 মাস সময়, দীর্ঘ এই সময়টা
বাবা মা কষ্ট সাধনা করেছেন এই সন্তানকে ভালো করার জন্য। এখানেই কি শেষ? 30 মাসের পরে শেষ? 2.5 বছরের পরে শেষ? শেষ শেষ না রে ভাই, শেষ না। তারপরে ওই বিয়ে দেওয়ার আগ পর্যন্ত কষ্ট চলতেই থাকে, কষ্ট চলতেই থাকে। তাহলে আমাদের কাজ হচ্ছে যে আমরা এই বিষয়টা আল্লাহ যেহেতু মনে করিয়ে দিয়েছেন, আমরা কোনোভাবেই ভুলে যাব না, বরং কি রাখবো, মনে রাখবো, যাতে করে এর যতটুকু সম্ভব প্রতিদান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। এরপরে তিনি আমাদেরকে মসজিদে হারামের সম্মানিত খতিব আবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলার যে নির্দেশ, সেটার মধ্যে একটা হিকমত রয়েছে। কি? আতলাকাল্লাহুল আমরা বিল ইহসানি লিল ওয়ালিদাইন। মুতলাক করেছেন, যারা আলেম তারা জানেন মুতলাক এবং মুকাইয়াদ। মুতলাক হচ্ছে যেটাকে কমন বলা, জেনারেল শিক্ষিতরা বুঝবেন জেনারেলাইজেশন, জেনারেলাইজেশন সাধারণীকরণ। অর্থাৎ ইহসান শব্দটাকে আল্লাহ জেনারেলাইজ করে দিয়েছেন, সাধারণ করে দিয়েছেন ব্যাপকতা বোঝানোর জন্য। ক্বাদ আতলাকাল্লাহুল আমরা বিল ইহসানি লিল ওয়ালিদাইন। কেন? পার্টিকুলার কোনো বলা হয় না যে তুমি ওষুধ কিনে দিও অথবা খাবারের ব্যবস্থা করে। ইহসান বলেছেন। অনেক সময় ইহসান হতে পারে, আমি কমিউনিকেশন পড়াই, বাবা পাশে একটু দাঁড়ায় গল্প করা, ওটাও ইহসান হয়ে যায়। বাবা অসুস্থ, চায় যে ছেলেটা একটু পাশে থাকুক, একটু গজল পরিবেশন করুক, একটু তেলাওয়াত করুক, একটু মাথায় হাত বুলিয়ে দিক, এটাও ইহসানের মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা এই শব্দটাকে ওপেন রেখেছেন, কমন রেখেছেন, জেনারেল রেখেছেন, যাতে করে যত ধরনের কাজ করলে তার উপকার আসবে, মনটা শান্ত হবে, সব ধরনের কাজ আমাদেরকে করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? যতদূর পারা যায়। তাই আল্লাহ তাআলা এভাবে ইহসান শব্দটা এটাকে আম করেছেন, ব্যাপকভাবে জেনারেল শব্দ ব্যবহার করেছেন। আম্মামাহু ফিল আয়াহ, আয়াতের মধ্যে এটাকে আম হিসাবে ব্যবহার করেছেন। লিয়াতানালা কুল্লা বিররিন ওয়া ইহসান, যাতে করে এই ইহসানের মধ্যে সমস্ত ধরনের বীর এবং ইহসান শামিল হয়ে যায়। আবি ইয়াশমালা কুল্লা ইমতিনানিন ওয়া ইরফান, আমরা যত ধরনের দয়া অনুগ্রহ করার সুযোগ আছে সেটা যেন করতে পারি, সেই কারণেই আল্লাহ তাআলা ইহসান শব্দটা ব্যবহার করেছেন। আবিল ওয়ালিদাইনি ইহসানা। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ইহসান করব, ইহসানের উল্টো যেটা সেটা করব না। সুন্দর আচরণ করব, ভালো ব্যবহার করব, সুন্দর কথা বলবো, সুন্দর করে খাইয়ে দেব, তাদের কাপড় চোপড় ধুয়ে দেব, যত প্রকার আছে সবকিছু করব। কিন্তু আমরা করব নাকি এই যে তেনাবুল হুকুক, অবাধ্য হব না, অবাধ্যের কোন পথে আমরা একটু আগাবো না। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। এরপরে ওই যে একটু আগে বলছিলাম যে কাফেরও যদি হয় তার সাথেও যেটা করতে হবে, সেটাও পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে যদি এরকম হয় যে কারো বাবা মা মুশরিক এবং এই মুশরিক বাপ মা দুইজনে মিলে ছেলেটাকেও মুশরিক বানাইতে চায়, তখন ফালা তুতি'হুমা, এই ক্ষেত্রে শিরক করার ক্ষেত্রে বাবা মায়ের আনুগত্য করা যাবে না। কিন্তু এরপরে আল্লাহ বলছেন কি, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার বাবা মা মুশরিক, তারা এখনো ইসলাম গ্রহণ করছে না, ভুল পথে আছে, কিন্তু তাই বলে তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, ভালো আচরণ তাদের সাথে এই দুনিয়ায় বসে করতে হবে। ক্লিয়ার? কথা ক্লিয়ার? অতএব যাদের বাবা মা এখনো দিনের বুঝ আসে নাই, দুর্ব্যবহার করে দিনের পথে ডাকা যাবে না। কৌশলী হন, ভালো আচরণ করেন, খেদমত করেন, উপকার করেন, একদিন ঘুরে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে তিনি বলছেন যে আমরা এতক্ষণ যে বিষয়টা বললাম যে আমরা আনুগত্য করব, কিন্তু এর উল্টোটা যদি করি এটা হবে আযামুল হিরমান, আল্লাহ তাআলার নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার মধ্যে অত্যন্ত ঘৃণ্য এক ধরনের বঞ্চিত হওয়াটা হচ্ছে বাবা মায়ের তাদেরকে অসন্তুষ্ট করা, তাদের অবাধ্য হওয়া। এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ঘৃণ্য একটা নিষেধাজ্ঞার একটা বিষয়। এর দ্বারা আমরা বঞ্চিত হব আল্লাহর নিয়ামতের দ্বারা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এবং তিনি বলছেন এটা অনেক সময় হয় যে মানুষ তার বন্ধু বান্ধবের সাথে খুব ভালো আচরণ করে, কিন্তু বাবা মায়ের সাথে এসে খুব মেজাজ দেখায়। আছে না নাই? আছে না নাই? বাইরে খুব সাধু, ঘরে এসে বউ পিটায়। বাইরে মহাপুরুষ, সাধক, বুজুর্গ, অলি, হ্যাঁ, কিন্তু ঘরে এসে আউলাই যায়। ঘরে ঢুকলেই আগুন ধরে যায় মাথা। বলেন নাউজুবিল্লাহ। এগুলো শয়তানের ওয়াসওয়াসা ছাড়া কিছুই না। দুনিয়া তোমার উপর নিজ ভালো থাকবে, বাইরে ঘরে সব এক থাকবে। তুমি যদি ভদ্র হও, শান্ত হও, ভালো মানুষ হও, বাইরেও ভালো, ঘরেও ভালো। কারণ ঘরে যদি খারাপ হও সমস্যা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি,
পরিবার পরিজনের কাছে যে ভালো সে তোমাদের মধ্যে ভালো, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ বাইরে সাধু ঘরে অসাধু এই কাজ করা যাবে না। অর্থাৎ এই আলোচনার দ্বারা তিনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে আমরা যেন এই আচরণ না করি। এর অর্থ এই নয় যে বাইরে খারাপ আচরণ করে ঘরে ভালো করবো, সেটা না। বাইরে ভালো আচরণ করো, দ্যাটস গুড, বাট মেইনটেইন দিস গুডনেস, গুড অ্যাটিটিউড ইন উইথ ইউর ফ্যামিলি অলসো। এটা ফ্যামিলির সাথেও মেনটেন করতে হবে। এরপরে তিনি বলছেন, হে আল্লাহর বন্ধু, আল্লাহর বান্দারা, আপনারা একটু আগেই আমরা যেভাবে বলেছি আল্লাহ তাআলার যে সকল আনুগত্যের দ্বারা আল্লাহ তাআলার মহব্বত পাওয়া যায়, হাসিল করা যায়, তার সন্তুষ্টি পাওয়া যায়, তার মধ্যে একটি হচ্ছে এই বাবা মায়ের খুশি করা, বাবা মায়ের খেদমত করা। তিনি একটি হাদিস উল্লেখ করছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেননি? বিশ্ববিখ্যাত হাদিস যিনি করেছেন, ব্যাখ্যা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাওয়ায়াতকারী। তিনি বলছেন, এই সাহাবী বলছেন যে আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? কোন আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়? قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu ala waqtiha, যথা সময়ে নামাজটা পড়া, যথা সময়ে নামাজ পড়া। কই আমরা কিন্তু অনেক সময় যথা সময় পড়তে পারি না। তাহলে আমরা খেয়াল করব যে সবচেয়ে প্রিয় আমল যথা সময়ে নামাজ পড়া। কুলতু সুম্মা আই, হে আল্লাহর রাসূল বলেন, তিনি বলছেন, ওই সাহাবী বলতেছেন যে আবার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আই, এরপরে কোনটা? قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন, নামাজের পরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিররুল ওয়ালিদাইনের কথা বলছেন। তাহলে আপনি দান করেন, সাদকা করেন, তেলাওয়াত করেন, জিকির করেন, এই করেন, সেই করেন, বুজুর্গ ভাবতেছেন নবীর ভাষায় হলো সবচেয়ে প্রিয় আমল হচ্ছে নামাজের পরই বাবা মায়ের খেদমত করা, তাকে খুশি করা, তাদেরকে সন্তুষ্ট করা। বলেন না সুবহানাল্লাহ। কই কই সেই আমল? আসুন আমাদের মধ্যে যাদের আমল আছে তা আলহামদুলিল্লাহ, যাদের নাই আমরা যেন সতর্ক হই। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে, বলুন আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান সাআলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি এসে নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমি যে একসাথে চলাফেরা করি, সাহাবা মানে আমি যে সাহচর্য লাভ করি, আমার এই সাহাবার মধ্যে, আমার এই সাহচর্যের মধ্যে কে সবচেয়ে আমার কাছে সুন্দর আচরণ, সুন্দর সাহচর্যের হকদার, সবচেয়ে বেশি হকদার কে? ক্বালা উম্মুকা, নবীজি বললেন তোমার মা। ক্বালা সুম্মা মান, নবীজিকে আবার জিজ্ঞাসা করা হলো তারপর কে? ক্বালা সুম্মা উম্মুকা, তারপরও তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবী বলে দেন ক্বালা সুম্মা উম্মুকা, তারপরে নবীজি আবার বললেন তোমার মা। ক্বালা সুম্মা মান, ক্বালা সুম্মা আবুকা, রাওয়াহুল বুখারী। তিনবার মায়ের কথা বলা হয়েছে। কেন? মায়ের কষ্ট। এখনো বিয়ে হয়ে গেছে তাও কিন্তু মায়ের কষ্ট যায় না। স্বামীর বাড়িতে সমস্যা, অমুক জায়গায় সমস্যা, বাবা রাগী, বাবা চাকরিতে থাকে, কোথায় কাউকে বলা যায় না, মাকে গিয়ে আস্তে আস্তে করে গোপনে সুযোগ পেলে ফোন করে, মা তো অশান্তিতে আছে, মা কষ্টে আছি, মা এটা আছে, মা মা ডাক, তোমার সারা জীবন তুমি ডেকে যাচ্ছ, মাকে তোমার বিপদের সময় মনে পড়ে। আর তুমি যখন যৌবন কাল, তোমার যখন সবকিছু আছে, তখন তুমি মায়ের চেয়ে অন্য কাউকে ভালোবাসো। এটা তো আসলে শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই না। শিখছে একটা আই লাভ ইউ, আর কিছু শেখে নাই। ইংরেজি আর দুনিয়ায় নাই। ইংরেজি স্কুলে যাক, প্রাইমারি স্কুলে যাক, আই লাভ ইউ, আর কোনো খবর নাই। ওরে বেটা, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহকে, যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহ, এরপরে নবীকে, এরপরে মাকে, এরপরে বাবাকে। এভাবে ক্রমান্বয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। আর আমার মন গড়া মতবাদ কায়েম করছি। আমার একজন মনের মধ্যে ধরছে, বাবা মা সারাটা জীবন খাবারের ব্যবস্থা করে 3 বেলা, আর এক বেলা একটু চটপটি খাওয়াই দিছে, শেষ। শয়তানির আর জায়গা নেই। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি কষ্ট থেকে বলছি, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার চোখের সামনে এরকম ঘটনা অহরহ ঘটতেছে।
বাবা মা খুশি, কিন্তু খুব সে ফুটানি দেখায় তার প্রেমিকের সাথে, প্রেমিকার সাথে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করে, বলুন আমিন। তাহলে নবীজি বলছেন মা মা মা, 3 বার বলছেন। তুমি ডাকো, নবীর শিখানো পদ্ধতিকে মায়ের পিছনে ছোট। সবচেয়ে ভালো আচরণ করবো কার সাথে? তারপর কার সাথে? তারপরে কার সাথে? মা। 3 বার মা, 3 বার, তারপরে বাবা। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মসজিদে হারামের সম্মানিত খতিব আবার তিনি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, যেটা শুরুতে বলছিলেন, আবার দলিল সহ তিনি বলছেন, হে বন্ধুরা, সময়ে বরকত পাও না, সময়ে বরকত চাও। হায়াতে ভালো কাজ করার সুযোগ পাও না, হায়াতে ভালো কাজ করতে চাও, কৌশলটা শিখে নাও নবীজির থেকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুমাদ্দা লাহু ফি উমরিহি, যে ব্যক্তি ভালোবাসে যে তার যে হায়াত দেওয়া হয়েছে সেই হায়াতের মধ্যে দীর্ঘতা পাবে। এটার ব্যাখ্যা আছে। দীর্ঘ মানে 100 বছর হইলেই ওটা দীর্ঘ বলে না। কেউ 50 বছর পয়রাও 500 বছরের মতো কাজ করে যায়, আছে না নাই? ওইটাকে বলে দীর্ঘ হায়াত। দীর্ঘ হায়াত শুধু ওই ইয়ার মাপলে হবে না, যে কত এইজ তার লেভেল কত ছিল, এটা দিয়ে বোঝানো হয় না। তাহলে যে ব্যক্তি হায়াতের মধ্যে বরকত চায়, যে দীর্ঘতা চায়, দীর্ঘতা হচ্ছে ওই ভালো কাজের মাধ্যমে দীর্ঘতা চায়, এবং রিজিক বৃদ্ধি করা হবে তার, সেটা যে চায়, সে যেন কি করে? তার বাবা মায়ের সাথে ভালো আচরণ করে। কে শিখিয়ে দিয়েছে? কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে। দুনিয়ার কত বড় বড় স্কলারদের পিছনে পিছনে ঘোরেন, এত সুন্দর টেকনিক কেউ শিখিয়ে দিবে না। আমরা শিখেছি বলি, টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিন্তু মাঝে মাঝে আনন্দে ক্লেইম করি যে আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আল্লাহ শুকর আদায়ের জন্য, কারণ বাবা মায়ের দোয়া আছে। পারতে যতদূর সাধ্য কুলায় আমরা সেটা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শিক্ষা অনুসারে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে আমরা কি চাই যে আজকে মরে যাব? চাই। আমরা হায়াতটা 12 হোক, চাই না? আমার হায়াতে ভালো ভালো কাজ করি, এটা চাই না? তাহলে যদি এটা চাই, যদি চাই যে আমার অভাব না থাকবে, রিজিক বাসি হবে, আমরা কি খয়রাতি থাকতে চাই নাকি? রিজিক চাই আল্লাহর থেকে, রিজিক চাই, তাহলে কি করতে হবে? বাবা মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। ওয়ালিয়াসিল রাহিমা, আরেকটা বুদ্ধি বলছেন যে আত্মীয়তার যে হক, আত্মীয়তার যে বন্ধন, সিলায়ে রেহমি, সেটা রক্ষা করতে হবে। দুটো কথা বলেছেন নবীজি। একটা হচ্ছে কি বাবা মায়ের সাথে ভালো আচরণ করা, আর একটা হচ্ছে সিলায়ে রেহমিটা মেইনটেইন করা। অবিরুল ওয়ালিদাইনি মিন আসবাবি কবুলিত তওবা, তওবা কবুল হওয়ার জন্য বাবা মায়ের সাথে ভালো আচরণ একটা শর্ত। তওবা দেখেন করেন, কবুল হয় না, কবুল হয় না। আপনি বাবা মায়ের সাথে অবাধ্য, আপনার তওবা কবুল হবে না। তো তওবা কবুল হওয়ার জন্য অন্যতম একটা শর্ত হচ্ছে বাবা মাকে খুশি করা, বাবা মায়ের খেদমত করা, বাবা মাকে সন্তুষ্ট করা। মাগফিরাতিজ যুনুব, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করো। ক্ষমা করার জন্য, এই দোয়াটা কবুল হওয়ার জন্য বাবা মায়ের খুশি করা, বাবা মায়ের সাথে ভালো আচরণ করা একটা অন্যতম শর্ত। বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করেন আর আল্লাহ আপনাকে ছাইরা দিবে, এটা আশা করা ঠিক না। অর্থাৎ দরবেশ শুধু মসজিদের দরবেশ হইলে হবে না, ঘরেও দরবেশ হইতে হবে। আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি চাইতে হলে বাবা মায়ের সন্তুষ্টি লাগবে। ফান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুল, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নী আযলামতু যামবান কাসীরা, আমি অনেক গুনাহ করে ফেলেছি। ফাহাল্লি মিন তাওবা, আমার কি তওবার দরজা খোলা আছে নাকি? অনেক বেশি গুনাহ করে বসেছি, আমার তওবা কি হবে? তওবাটা কবুল হবে? ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাকা ওয়ালিদান, তোমার কি বাবা মা কেউ আছে নাকি জীবিত? ও বন্ধুরা, এই প্রশ্ন করার দ্বারাই ইঙ্গিত পাওয়া যায় তওবা যদি কবুল করাতে চাও, বাবা মায়ের গিয়ে পাওটা জড়িয়ে ধরো, তাদের কাছে আগে ক্ষমা নিয়ে নাও, তারপরে আল্লাহর রহমতের দরজায় নাড়া পড়বে, তুমি সহজেই ক্ষমা পেয়ে যাবা। নবীজি বললেন, ফালাকা আলাকা ওয়ালিদান, তোমার বাবা মা জীবিত আছে নাকি? ক্বালা লা, না না না, আমার বাবা মা নাই। ক্বালা ফালাকা খালা, তোমার কি ওই ফুফু,
তোমার ফুফু আছে নাকি? কলা নাম, তিনি বললেন হ্যাঁ। ইদান, তাহলে তোমার জন্য ওষুধ হচ্ছে তুমি তার খেদমত করো, তার সাথে ভালো আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মূল জায়গা কোথায়? বাবা মায়ের খুশি করা, তাদেরকে ভালো আচরণ করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। যদি না থাকে তখন ওই খালা হোক, মামি হোক অথবা ফুফু হোক, এদের সেবায় আমরা যাব যারা কানেক্টেড, আমার বাবা মায়ের সাথে কানেক্টেড। বাবা নাই তো বাবার বোন, মা নাই তো মায়ের বোন, ঠিক আছে? তো এইভাবে আমরা মায়ের বোন বা বাবার বোনের খেদমত করেও আমরা এটা পেতে পারি। তাহলে আমাদের কাজ হচ্ছে যে আমরা এভাবে এই কোরআন এবং হাদিসের দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের জীবনে সর্বতভাবে চেষ্টা করব যাতে করে আমরা আমাদের বাবা মায়ের খেদমত করতে পারি। বাবা মায়ের খেদমতের নানা ধরন আছে, সেটা হচ্ছে যে আমরা তাদেরকে সম্মান করব, একটু আগেও বলেছি, সুন্দর কথা বলবো, তাদের জন্য খাবারের ব্যবস্থা করব, চিকিৎসার ব্যবস্থা করব, বাসস্থানের ব্যবস্থা করব, চলাচলের ব্যবস্থা করব, এগুলো করব। এখন আরেকটা সুন্দর কথা বলছেন, তিনি বলছেন যে কেউ কেউ এরকম আছে আমাদের মধ্যে যারা মনে করে যে বাবা মা তো দুনিয়া থেকে চলে গেছে, আমার ডিউটি শেষ। না, যাদের বাবা, আচ্ছা যাদের বাবা মা নাই একটু হাত তোলেন তো, যাদের বাবা মা নাই অথবা একজন নাই একটু হাত তোলেন তো। আল্লাহ আল্লাহ আল্লাহ, না মান। যাদের বাবা মা নাই তাদের জন্য সুখবর নিয়ে এসেছি, সেটা হচ্ছে যাদের বাবা মা নাই তাদের জন্য আমরা ইস্তেগফার করবো। আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও। আদ-দুআউ লাহুমা, তাদের জন্য সবসময় দোয়া করতে থাকবো এবং তাদের জন্য দান সদকা করব। তাদের যে হাজত গুলো তারা দুনিয়ায় বসে পূরণ করে যেতে পারে না, এই নিয়াত ছিল, কারো দেনা পাওনা, এগুলো আমরা করব, সেটেল করব। এভাবে করে করে আমরা তাদেরকে, তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই ধারাবাহিকতা রক্ষা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। সহজ বুদ্ধি পেয়ে গেছেন? বাবা মা নাই বলে আমার ডিউটি শেষ হয়ে যায় নাই, বাবা মা নাই বলে ডিউটি শেষ হয়ে যায় নাই, তাদের জন্য আমরা দান করব। এটা দিলাম, মনে মনে নিয়ত করবো, বাবা থাকলে তো দিত, এটা আমি এখন বাবার পক্ষ থেকে দিলাম। বহু মসজিদ মাদ্রাসা দেয়, বাবা চালাইতো, ছেলেরা আর দেয় না, এইসব হবেন না, হয়ে আপনার ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। তিনি বলছেন আরেকটি হাদিস যেটা সবাই জানেন, আমি এখানেও বারবার বলছি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়ালেন, হঠাৎ করে থেমে গেলেন। রগেমা আনফ সুম্মা রগেমা আনফ সুম্মা রগেমা আনফ, নাক ধুলায় দূষণিত হোক, তার মানে হচ্ছে শাস্তি করুক, তার উপরে লানাত করুক, এটা আরবি একটা ইসের মতো, ফ্রেজের মতো, ঠিক আছে? তো সেখানে কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল খুতবায় দাঁড়িয়ে হঠাৎ করে এটা কি বলতেছেন, কাকে আপনি বলতেছেন? ওই তিনটা শ্রেণীর কথা বলেছে, সময় বাঁচানোর জন্য আমি সবগুলো বলছি না। তার মধ্যে একটা ছিল মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার, বাবা মাকে পেয়েছে বৃদ্ধ অবস্থায়, আহাদাহুমা আও কিলাইহিমা, তাদের কাউরো একজনকে অথবা উভয়কে, ফালাম ইয়াদখুলুল জান্নাহ, কিন্তু তারপরে সে জান্নাতে ঢুকতে পারলো না, তার উপরে গজব, তার উপরে লানত। বাবা মাকে যারা আমরা পেয়েছি তারপরে জান্নাতে যেতে না পারলে নবীজি বলছেন লানত, এর চেয়ে আর কি? নবী যা বলবেন সেটা খেতে যাবে, মুস্তাজাবুদ দাওয়া, রক্ষা নাই। বাবা মাকে আমরা যারা পেয়েছি আজই গিয়ে ঘরে দিয়ে পা দুটো জড়িয়ে ধরবো, মা আগে অনেক ভুল করেছি, আর ভুল করব না, আমি তওবা করছি, তুমি আমাকে মাফ করে দাও। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলুন আমিন। নবীজি বদদোয়া করেছেন, এটা কিন্তু এমনি বদদোয়া নয়। অতএব আসুন আমরা এভাবে বাবা মায়ের খেদমত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসের মধ্যে বলেছেন যে যখন মানুষ মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটি বিষয় ছাড়া, সাদকায়ে জারিয়া, এবং যেই ইলমের দ্বারা মানুষ উপকৃত হয়, আর একটা হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যে তার জন্য দোয়া করে। তাহলে আপনি বাবা মা চলে যাওয়ার পরেও দোয়া বন্ধ করা যাবে না, তাদের মৃত্যুর পরেও আমরা দোয়া করব, তাহলে আমরা বাবা মায়ের হক যথাযথভাবে আদায় করতে পারবো। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। নবী বলছেন তোমাদেরকে জানাবো সবচেয়ে বড় কবিরা গুনাহ কি, এ ব্যাপারে তোমাদেরকে খবর দিব, বলে দিব? ক্বালু বালা, সাহাবীরা বলছেন হ্যাঁ বলেন ইয়া রাসূলুল্লাহ। তিনি এবার বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। এরপরে বলছেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, তারপরে বলছেন বাবা মায়ের অবাধ্যতা।
বাবা মায়ের অবাধ্যতা বড় কবিরা গুনাহ। অতএব আসুন আমরা কখনোই যেন এইরকম দরবেশ না হই, উপরে উপরে দরবেশ, তাহাজ্জুদ পড়েন, সবই ঠিক আছে, কিন্তু বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করেন। এটা কোনো দরবেশই না, এটা একটা ভণ্ডামি, এটা একটা ভ্রান্ত মতবাদ, এটা একটা ভ্রান্ত চর্চা। আসুন আমরা এমন ভাবে ইবাদত করি যাতে আল্লাহ খুশি হয়। একটি আয়াত বলি শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কি বলছেন? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। বাবা মায়ের সাথে কি বলছিল? অবিল ওয়ালিদাইনি ইহসানা, অবিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে এই আয়াতের সাথে একটু মিলান, মজা পাবেন। আল্লাহ ওইখানে বলছে বাবা মায়ের সাথে ইহসান করো, আবার এখানে বলে দিচ্ছেন ইহসানের পুরস্কার কি ইহসান ছাড়া আর কিছু হবে না। তার মানে অবশ্যই আপনিও ইহসান পাবেন। যত উপকার করবেন, যত খেদমত করবেন, যত কষ্ট করবেন, যত স্যাক্রিফাইস করবেন বাবা মায়ের জন্য, এই আয়াতের ঘোষণা এটা প্রমাণিত হয়। কোনো আফসোস নাই তোমার, যত কোটি টাকা যাক বাবা মাকে খুশি করার জন্য, দুঃখ পেও না, দুঃখ পেও না। এভরি সিঙ্গেল সেকেন্ড কাউন্টস, এভরি সিঙ্গেল সেন্ট, পয়সা কাউন্টস। সবটা পয়সার তুমি বদলা আল্লাহ তাআলার কাছ থেকে পাবে। বলেন সুবহানাল্লাহ। অতএব ইহসান করেন, আল্লাহর উপর ভরসা করে ইহসান করতে থাকেন, হিসাব করতে যাইয়েন না। আপনি বেহিসাবে আল্লাহ থেকে ইহসান পাবেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।